আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে আরেকটা ব্লগ দেখার শুভেচ্ছা রইল। এটা হচ্ছে আমি সকাল থেকে শুরু করেছি ব্লগটা। যারা যারা আমার চ্যানেলটা দেখেন কিন্তু এখনও সাবস্ক্রাইব করেনি তারা সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলবেন। এটা হচ্ছে সকালের নাস্তা থেকে শুরু করলাম। সকালে রুটি সেঁকতেছি, আগের দিনের একটু তরকারি ছিল, তারপর আমি একটু সুজিও রান্না করেছিলাম। তো তাড়াতাড়ি করে সব কাজ করছি আজকে। আমি আবার ওদিকে রুটি যেহেতু সেঁকা হয়ে গেছে, আমি চা বসাবো। এই যে আমি সুজি রান্না করে ফেলেছি। নাস্তার আইটেমে সব কিছু আমি টেবিলে নিয়ে আসছি। আমি আবার চুলায় চাটাও দিয়ে আসছি। এই যে চাটা অলরেডি উতলে বলক চলে আসছে। তো চা চুলাটা এখন আমি বন্ধ করে দিব। আর এটা হচ্ছে দুপুরের ভিডিও। আমি একটু আজকে তাড়াতাড়ি ভিডিওগুলো শেয়ার করছি, কারণ আমি আজকে তাড়াতাড়ি কাজ কমপ্লিট করে আমার দুই দেবরের বার্থডে একসাথে আমি করতে যাব। তাই জন্য আর কি এখানে আজকে দুপুরে ভাত লাউ রান্না করে ফেলেছি। তো প্রতিদিন তো আপনাদের সাথে শেয়ার করি রাস্তার ভিডিও, আজকে আর রাস্তার ভিডিও শেয়ার না করে এই যে দুই দেবরের ওয়াইফ, দুই দেবর, 5 নাম্বার আর 6 নাম্বার দেবর। 5 নাম্বার দেবর হচ্ছে ওই যে মেরুন কালারের, আর 6 নাম্বার দেবর হচ্ছে এই যে 6 নাম্বার দেবরের সাথে আমার শাশুড়ি বসছে, এটা হচ্ছে ওর ছেলে। আর ওই সাইড একটা ওয়াইফ ছিল, ওয়াইফ উঠে গেছে মার সাথে, এখন তারা কেক কাটে, খাওয়া দাওয়া কমপ্লিট করছে। এই যে এই যে কেক কেটে কেটে সবাইকে খাওয়াচ্ছে, খাওয়াইয়া ছবি টবি তুলতেছে। এই আর কি সবাই মিলে খাচ্ছে খুঁজছে, সবাই ছবি টবি তুলতেছে কেকের। তো ওরা খুব মজা পেলো। আর আমি আবার গিফট দিয়েছিলাম, আমার দেবরের মেয়ে এই ননদের মেয়েরও জন্মদিন ছিল, তাই আমি কেকগুলো আমি বানিয়ে নিয়ে গিয়েছিলাম যে একসাথে ওদের বার্থডেটা করব আসলে মূলত। এই তারা আবার একটু ছবি তোলারই করছে, স্কুলে যত তুলতে পারো তুলে নাও। এই যে সবাই মিলে ছবি তোলার প্রসেসিং করতেছে। আর এদিকে ছিল ওই যে যেহেতু ননদের মেয়ের জন্মদিনও ছিল, এদিকে ননদের মেয়েও কেক কাটলো। তো এই যে আসলে কি আমরা একসাথে হলে অনেক মজা করি, অনেক গল্প করি। আমরা যেমন এখানে দেবরের ওয়াইফরা একই রকমের শাড়ি পরেছিলাম। এটা হচ্ছে আমার ননদকে তার মেয়ে খাইয়ে দিচ্ছে এবং মামিদেরও খাইয়ে দিচ্ছে, সবাইকে খাইয়ে দিচ্ছে। আসলে ও বলতে গেলে আমাদের বংশের মধ্যে বড়, তারপর আমার মেয়ে হচ্ছে মেজো। সবাই একসাথে জানি আমরা পরিবারে মিলেমিশে থাকতে পারি, এটাই চাই। আমার আর কিছু চাওয়া নাই, আমরা চাই আমরা যেন সবাই একসাথে মিলেমিশে থাকতে পারি। আল্লাহ আমাদের যে কয়দিন হায়াতে রাখে আমরা যেন হাসি খুশিভাবে মিলেমিশে চলতে পারি। তো এদিকে আমি কেক নিয়ে গিয়েছি, আমরা সব কেকগুলোকে পিস পিস করে তারপরে দিব। আবার আমার দেবরের ওয়াইফ বলছে ভাবি একটু ছবি তুলবো ওর সাথে কেকের কাছে, ঠিক আছে তোলো। পরে আবার কেকের ছবি তোলার জন্য দিলাম। এখানে যে আমি দাঁড়িয়ে আছি, এই যে আমার শাশুড়ি। তো এই যে আমরা সবাই মিলে এখানে বসে যেহেতু কেকের জন্য ছবি টবি তুলবো। এদিকে আমি আবার ওদেরকে গিফট দিয়েছিলাম, ননদের মেয়েকে দিয়েছিলাম একটি আংটি আর হচ্ছে একটি ব্রেসলেট, আর ওর দুই দেবরকে দিয়েছিলাম 2টি টি-শার্ট। আর এই যে বাচ্চারা খেলাধুলা করছে, যেহেতু রাত হয়ে গিয়েছে। তো আমি চিন্তা করলাম যে বললাম যে তাড়াতাড়ি আমরা খেয়ে চলে যাব। তো ওরা আবার বিরিয়ানির আইটেম করেছিল, তো আমরা সেখানে ছোটো দেবরের বাসায় বসে আমরা বিরিয়ানি খেলাম। বিরিয়ানি খেয়ে তারপর আমি তাড়াতাড়ি চলে আসছি, যেহেতু তার পরের দিন আমার মেয়ের ক্লাস পার্টি ছিল, তাই আমি আর বেশি দেরি করিনি। আমাকে এসে আবার কেক বানাতে হবে। এই যে বিরিয়ানি আমার হাজব্যান্ড খাচ্ছে। এই যে এগুলা আমার ছোটো মেয়ে দুষ্টুমি করছে, সে খাবে, তাকে একটা প্লেটে দিয়েছিলাম। সে খুব পরিমাণে দুষ্টুমি করছিল, সে এটা নেবে ওটা নেবে, এই আর কি। তো এই যে যেহেতু আমার পরের দিনের আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে আমার মেয়ের ক্লাস পার্টিতে আমি কেক দিব। তো এই যে ক্লাস পার্টির জন্য আমি 2টা কেক অলরেডি রেডি করে ফেলেছি। এখন এটাকে ডেকোরেশন করে তারপরে ওর ক্লাস পার্টির জন্য নিয়ে যাব। কেকটা ডেকোরেশন করার পরে আমি আপনাদের সাথে শেয়ার করছি। তো এই যে কেকটা আসলে আমি একটু হাইট উঁচু করেই করেছিলাম, যাতে একটু ভালো করে একটু বড় করে করতে পারি। এই যে বক্স রেডি করে ফেলেছি আমি অলরেডি, আমি বক্স রেডি করে রেখে দিয়েছি। এক পাশে এই যে নাইফ দিয়েছে, এক পাশে আমার কেকের লোগোটা। তো এই যে এখন শেয়ার করছি যে কেকটা আমি রেডি করেছি। এই যে ফুল কেকটাই যেহেতু চকলেট কেক, আর ক্লাস পার্টির কেক একটু সাদার মধ্যে হলে ভালো হয়। তো
এই যে আমার মেয়ে রেডি হয়ে গেছে, সে একটা মেরুন কালারের ড্রেস পরেছে। আর এই যে ক্লাস পার্টির জন্য আমরা প্রিন্স কিচেনে চলে আসছিলাম। চলে এসে এখানে এই যে টিচাররা সহ ওরা সবাই মিলে এই যে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি তুলছে মিসদের সাথে, ভালো লাগলো। তারপরে আমাদেরকে এই যে লাঞ্চ দিল, হচ্ছে চিকেন, রাইস আর হচ্ছে কয়েকটা ফ্রেঞ্চ ফ্রাই। তো এই যে আবার লাস্ট ফিনিশিংয়ে মিস করলো কি, সবাইকে একটি করে মগ গিফট করলো। তো এটা আমার খুবই ভালো লেগেছে। যারা যারা আমার চ্যানেলটা দেখেন কিন্তু এখনও সাবস্ক্রাইব করেনি, তারা সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলবেন। আর আমার মেয়ের জন্য, তার মিসের জন্য, সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।